বিশাল বড় বড় ট্যাংরা। কত বড় দেখেছ? নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটা মাছটা হচ্ছে কমন, কিন্তু এখন তো প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে। এই দেখুন বড় সাইজের ট্যাংরা মাছ, নোনা ট্যাংরা। এই ট্যাংরাটাকে আমরা নোনা ট্যাংরা বলি। তো বাজার থেকে কেনাই হয়েছে। এটা খেতে দারুণ লাগে। সব মাছগুলো কিন্তু ডিমওয়ালা মাছ। তো মাছটাতে আমি এখন লবণ হলুদ মাখিয়ে নেব। বড় সাইজের ট্যাংরা আগে থেকে যদি একটু মাখিয়ে রাখা যায় তাহলে মাছটা ভালো করে ভাজাও যায় আর রান্নার পরে খেতেও ভালো লাগে। তো যে কোনো বড় সাইজের মাছে একটু আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মাছটাতে বেশ ভালো করে ঘষে ঘষে লবণ লবণ হলুদটা মাখিয়ে নিলাম। যে কোনো বড় মাছে আগে থেকে মাখিয়ে রাখলে বেশ ভালো হয়। মাছটাতে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, সরিয়ে রাখলাম। আর এই তরকারিটাতে আমি অল্প পরিমাণ আলু দেবো। লম্বা লম্বা করে আলুটা কেটে নিয়েছি, দুটো আলু নিয়েছি। আলু ছাড়াও করতে পারেন ট্যাংরা মাছের তেলে ঝাল, আর অল্প আলু দিয়ে করলেও বেশ ভালো লাগে। মাছ খাওয়া হলো, অল্প আলুও খাওয়া হলো, বেশ ভালো লাগে। একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেডও করে নিতে পারেন। 3টা কাঁচা লঙ্কা একেবারেই চিড়ে নিয়েছি। ছোট সাইজের একটা টমেটো নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই দেখুন অল্প ধনেপাতা নিয়েছি। ধনেপাতা তো যে কোনো তরকারির সুগন্ধকে স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়, এত সুগন্ধ ধনেপাতার। অল্প আলু কেটে নিয়েছি। আর এই দেখুন শুকনো মশলাটাও দেখিয়ে দেব। অল্প নিয়েছি হলুদ গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আমি যেহেতু 3টা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি, তাই লঙ্কার পরিমাণটা অনেকটাই কম নিয়েছি। আপনারা চাইলে আরও একটু লঙ্কাও ব্যবহার করতে পারেন, কারণ ট্যাংরা মাছে একটু ঝালঝাল হলে তবে খেতে বেশ ভালো লাগে। লঙ্কাটা আপনাদের নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো সমস্ত প্রিপারেশান রেডি হয়ে গেছে। চলুন বন্ধুরা এবার রান্নাটা শুরু করি। উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে জ্বালন লাগিয়ে দিয়েছি। বেশ গরম হয়ে গেছে কড়াইটা। তো 2 টেবিল চামচ আমি সরষা তেল দিয়ে দিলাম। রান্নাটা বরাবরই সরষা তেলে করে থাকি বন্ধুরা, কিন্তু মাছের তরকারি সবসময় সরষা তেলেই রান্না করলে টেস্ট ভীষণ ভালো আছে। ট্যাংরা মাছ অনেক তেল ছিটাতে পারে, তাই অল্প আমি হলুদ দিয়ে দিলাম। এটা টিপসও বলতে পারেন। অনেকটা কম তেল ছিটাবে, হলুদটা দেওয়ার ফলে অনেকটা কম তেল ছিটাবে। ট্যাংরা মাছ দেওয়ার পরে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলে তাহলে ট্যাংরা মাছটা একটু কম ফাটে বন্ধুরা। মাছগুলো সব গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এর থেকে বেশি কড়া করে মাছ ভাজলে মাছটা কিন্তু খেতে ভালো লাগে না। মাছগুলো সব তুলে নিচ্ছি। তেল ছিল, ওই তেলেই আমি আলুটা তুলে দিলাম ভেজে নেওয়ার জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে আলুটা বেশ ভালো করে ভেজে নেব। আলুটা বেশ লালচে হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। মশলাটা রেডি করার জন্য সরষের তেল দিয়ে দিলাম। 1 চামচের 1 চামচ কালো জিরে দিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজ
কাঁচা লঙ্কা টমেটো ফোড়নের সাথে বেশ ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব, যত সময় না কাঁচা ভাবটা চলে যাচ্ছে। অল্প লবণ দিয়ে দিলাম। এই সময় লবণ ব্যবহার করলে টমেটো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আধা চামচ আদা বাটা দিয়ে দিলাম। রান্নাতে ঝালের পরিমাণ আর তেলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি একটু কম তেলেই রান্না করছি, আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা বাটা বেশ ভালোভাবে কাঁচা ভাব নষ্ট হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন অল্প গরম জল দেব। 4 ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিলাম। অল্প জল ব্যবহার করেছি কারণ নিচে বসে যেতে পারে। মশলাটা একেবারে রেডি হয়ে গেছে, হালকা হালকা তেলও রিলিজ করতে শুরু করেছে। এর দ্বারা বোঝা যাচ্ছে মশলা একেবারে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে বন্ধুরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকাভাবে। মশলার সাথে ভেজে রাখা আলুটা নাড়াচাড়া করে নিয়েছি, আর বেশি কষানোর কোনো প্রয়োজন নেই। আগে আলুটা আমি ভেজেছিলাম। যে কোনো তরকারিতে গরম মশলা দিলে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। আপনারা চেষ্টা করুন গরম জলটা ব্যবহার করার। তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, ট্যাংরা মাছ ছোটো কিংবা বড় যাই রান্না করুন না কেন একটু জল বেশি দিয়ে ফোটাতে হয়, নাহলে ট্যাংরা মাছ শক্ত থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। ট্যাংরা মাছটা আপনারা চেষ্টা করবেন ভালো করে ফুটিয়ে নিতে, যাতে ভালোভাবে কুক হয়ে যায়। তরকারিটা অনেকটাই হয়ে গেছে। লবণের অভাব হয়েছিল, অল্প লবণটা দিয়ে দিলাম চেক করে। ট্যাংরা মাছের তেলে ঝালটা একেবারে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। অল্প ধনে পাতা ছড়িয়ে দিলাম। ধনে পাতার স্বাদ তো ভীষণ ভালো আছে, আর সুগন্ধটাও দারুণ আসে। অল্প আলু আর ধনে পাতা দিয়ে ট্যাংরা মাছের তেলে ঝালটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। উনান থেকে নামিয়েও নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। দেখে কি মনে হচ্ছে বন্ধুরা? লোভ লাগছে? তো এখন তো বাজারে প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, ফ্যামিলির মধ্যে ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দেবেন, আর ছোট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য। আজ তাহলে আসি বন্ধুরা, আবার অন্য ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আজকের মতো টাটা, নমস্কার। ট্যাংরা মাছের তেলে ঝাল করেছি আর কাঁকড়ার ভাপা করেছি, দুটো তরকারি রান্না করেছি।